আসসালামু আলাইকুম, নাদিম বলছিলাম দক্ষিণ কোরিয়া থেকে। তো রিসেন্টলি যারা হচ্ছে D4 প্রোগ্রামে সাউথ কোরিয়াতে আছেন, লাইক হচ্ছে আপনার কেপি, কেএলপি, তারপর হচ্ছে এপি প্রোগ্রামে আর কি। তো তারা হচ্ছে D4 ভিসা থেকে কিভাবে কনভার্ট করে D2 ভিসাতে যাবেন, আজকে ট্রাই করবো আপনাদেরকে এই ব্যাপারে একটু আইডিয়া দিতে আর কি। তো স্পেশাল হচ্ছে যারা সোলে, ডেজনে, ডেগু বা বুসানের বিভিন্ন ইউনিভার্সিটিতে আছেন, তো আপনারা চাইলে কিন্তু আবার সোলের দিকে মুভ করতে পারেন, ইউনিভার্সিটি চেঞ্জ করে আর কি, সোফিও থেকে করা যায়। তো এখন কথা হচ্ছে D4 থেকে D2 ভিসাতে যাইতে এখানে হচ্ছে স্পেশালি আপনি দুইটা প্রসেস ফলো করতে পারেন। নাম্বার ওয়ান হচ্ছে আপনি ফার্স্টে হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া লাগবে, তারপর হচ্ছে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করা লাগবে আর কি, D2 ভিসার জন্য। তো অনেক ভার্সিটি কি করে আপনার যে ভার্সিটির পক্ষ থেকে হচ্ছে D2 ভিসার জন্য অ্যাপ্লাই করে দেয়, অনেক ভার্সিটির ক্ষেত্রে হচ্ছে সেটা আবার হয় না। তো ইএপি, কেএলপি, কেআইপি প্রোগ্রামে যদি আপনি কোরিয়াতে থাকেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ইমিগ্রেশন রুলস অনুযায়ী একটা সেমিস্টার, আই মিন 3 মাস কমপ্লিট করা লাগবে আর কি। তো অনেক ভার্সিটির ক্ষেত্রে হচ্ছে আবার এটা 2 সেমিস্টারও হয়ে যায়। তো এটা ডিপেন্ডস করে হচ্ছে আপনার ইউনিভার্সিটির ডিসিশনের উপরে। And এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, যেমন অনেকে হচ্ছে বাংলাদেশে থাকতে বিভিন্ন এজেন্সির সাথে ওইরকম কন্ট্যাক্ট করে আসছেন যে 1 বছরে থাকবেন আপনি কেআইপি প্রোগ্রামে আর কি, বা কেএলপি প্রোগ্রামে বা ইএপি প্রোগ্রামে। তো সিস্টেমটা চেঞ্জ হয়েছে, লাইক এখন ইমিগ্রেশনের রুলস অনুযায়ী আপনি 1 সেমিস্টার কমপ্লিট করার পর বা 2 সেমিস্টার কমপ্লিট করার পর কিন্তু আপনি ভিসা চেঞ্জ করতে পারবেন। তো ইউনিভার্সিটি চেঞ্জের ক্ষেত্রে কিন্তু আপনি যেভাবে অ্যাডমিশনটা নেবেন, এক্ষেত্রে কিন্তু আপনার কোনো ধরনের এজেন্সি বা দালালের হেল্প লাগবে না, আপনি নিজেরটা নিজে করতে পারেন। আপনার যদি 80% অ্যাটেন্ডেন্স থাকে, আর আপনার যে এনরোলমেন্ট সার্টিফিকেট, আপনার এআরসি কার্ড, তারপর হচ্ছে আপনার এসএসসি ইন্টারমিডিয়েটের যে হচ্ছে আপনার ট্রান্সক্রিপ্ট, এগুলো দিয়ে কিন্তু আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন। এখন কথা হচ্ছে যে ভাই, অ্যাডমিশন যে নেবো সেক্ষেত্রে আমরা কি ধরনের প্রসেস ফলো করবো, কিভাবে অ্যাডমিশন নেব। ধরুন আপনি যে ভার্সিটিগুলোতে অ্যাডমিশন নিতে চান, যেমন সোলের ভিতরে হচ্ছে আপনার বিভিন্ন ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে আইএলস ছাড়া বা লো আইএলস করে হচ্ছে অ্যাডমিশন করায় আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি ডেজিন ইউনিভার্সিটি, সোল জাংশন ইউনিভার্সিটি, হানিয়াং ইউনিভার্সিটি, সাময়িক ইউনিভার্সিটি, সজং ইউনিভার্সিটি, ক্যালভিন ইউনিভার্সিটি, তারপর হচ্ছে আপনার সোলটেক বা বিভিন্ন ইউনিভার্সিটি চুজ করতে পারেন। তো কথা হচ্ছে, ওই ইউনিভার্সিটিতে আপনি ট্রাই করবেন, যদি কোনো সিনিয়র থাকে আর কি, ওই সিনিয়রদের ফার্স্টে হেল্প নেওয়ার ট্রাই করবেন, বা আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ওইখানকার যে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, মেল আছে বা নাম্বার আছে, ওদের সাথে সরাসরি কথা বলতে পারেন। ওরা কিন্তু আপনার যে গাইডলাইন সেটা কিন্তু আপনাকে মেল করে দেবে, নাম্বার ওয়ান। অ্যান্ড আপনার শুধু এআরসি কার্ড, তারপর হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট, এনরোলমেন্ট সার্টিফিকেট, এগুলো কিন্তু আপনার বেসিক রিকোয়ারমেন্ট। তারপর হচ্ছে অনেক ইউনিভার্সিটি কি করে আপনার 2 থেকে 5 মিনিটের মতো একটা ইন্টারভিউ নেয় আপনাকে ওই অনলাইনে। তো অ্যাপ্লিকেশন করার পর শুধু এটুকু কিন্তু তাদের বেসিক রিকোয়ারমেন্ট। তো D4 ভিসা থেকে যদি আপনি D2 ভিসাতে যান, আপনার যদি ভালো আইএলটিএস স্কোর থাকে, যদি ভালো ইউনিভার্সিটিগুলো চুজ করেন, নর্মালি হচ্ছে আপনার ইন্টারভিউ থেকে হচ্ছে কি অ্যাপ্লিকেশন কারোর রিফিউজড করে না। তো আপনি অ্যাপ্লিকেশন যখন করবেন তখন মনে হয় 1 লাখ, মনে হয় না, এমনি সব ইউনিভার্সিটিতে আর কি 1 লাখ ওদের মতো হচ্ছে একটা চার্জ আর কি। তো এটা ওদেরকে পেমেন্ট করতে হয় অ্যাপ্লিকেশন ফি হিসাবে, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি হিসাবে আর কি। তো অ্যাডমিশন নেওয়ার পরে কিন্তু আপনি যখন টিউশন ফি পেমেন্ট করবেন, লাইক টিউশন ফি আসতে পারে হচ্ছে আপনার 2 মিলিয়ন থেকে 3 মিলিয়ন উনের মতো আর কি, এরকম একটা ভ্যারি করে। অ্যান্ড যখন হচ্ছে আপনি অ্যাডমিশন কমপ্লিট হবে, আপনি যখন ইমিগ্রেশনে যাবেন ভিসার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেট অফ অ্যাডমিশন, তারপর হচ্ছে আপনার যত ধরনের ওই লাইক ভার্সিটির যে টিউশন পেমেন্ট বলেন, এই ডকুমেন্টসগুলোর সাথে কিন্তু আপনার 20 মিলিয়নের একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয়। এটা ডিপেন্ড করে আর কি, 16 মিলিয়ন থেকে 20 মিলিয়নের মতো আর কি, বা 20 মিলিয়ন সেফ। তো অনেকে দেখছি আবার আপনার দালালি করে, হয় কি যে এটা অনেকে দেয়, বাট আমি মনে করি আপনারা যারা ইএপিতে আছেন 8-10 জন ফ্রেন্ড মিলে, যেহেতু টাকাটা শুধু একদিনের জন্য রাখতে হয়, আপনি কিন্তু এই প্রসেসে কাজটা কমপ্লিট করতে পারেন আর কি। অ্যান্ড টিউশন ফি পেমেন্ট করবেন। আর D4, আপনার যদি ইউনিভার্সিটি আপনাকে অ্যাডমিশন কনফার্ম করে দেয়, তাহলে কিন্তু আপনার ভিসা বেসিক্যালি রিজেক্ট হয় না। অ্যান্ড এই প্রসেসে কিন্তু আপনি D4 থেকে D2 তে যাইতে পারেন। বাট অনেক ক্ষেত্রে অনেক একটা ব্যাপার নিয়ে আটকান যে ভাই, আমি তো 3 মাস হয়েছে আসছি, 6 মাস হয়েছে আসছি, তাহলে কি আমি চেঞ্জ করতে পারবো কিনা। আমি মনে করি আপনার যদি 80% অ্যাটেন্ডেন্স থাকে, আর আপনার ইউনিভার্সিটি যদি, আপনি যে 1 সেমিস্টার পর 2 সেমিস্টার পর চলে যাবেন, যদি তাদের সাথে এরকম কোনো কন্ট্যাক্ট না থাকে, তাহলে আপনি যত আর্লি পসিবল আপনি কিন্তু D2 তে শিফট হতে পারেন। আর D2 জন্য কিন্তু কোরিয়াতে শুধুমাত্র ইউনিভার্সিটির যে ইনটেক, সেটা কিন্তু দুইটা, একটা হচ্ছে আপনার মার্চ ইনটেক, একটা হচ্ছে আপনার সেপ্টেম্বর ইনটেক। তো মার্চ ইনটেকের জন্য স্পেশালি অ্যাপ্লাইগুলো কিন্তু শুরু হয় অক্টোবর নভেম্বরের দিকে, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডগুলো আর কি। আর হচ্ছে আপনার সেপ্টেম্বর ইনটেকের জন্য কিন্তু হচ্ছে আপনার স্টার্ট হয় স্পেশাল হচ্ছে এপ্রিল মের দিকে আর কি। তো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। কোনো ফ্রড যারা আছে আর কি, তাদের কাছ থেকে কোনো ধরনের হেল্প নেবেন না, নিজের ফাইল নিজে প্রসেস করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।